সাবস্ক্রাইব করুন ইউটিউব প্রো চ্যানেলটিকে আর বেল আইকনে ক্লিক করুন টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো দোস্তরা, আইটি ফেরেছি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি হাবিবুদ্দিন, আপনারা দেখছেন ইউটিউব প্রো চ্যানেল। আজকের ভিডিও শুরু করি। হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না এমন কেউই নেই, আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তবে হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা খুবই কম লোকই ব্যবহার করি এবং খুব কম লোকই এগুলো জানে না। তো আজকে আমরা ওই হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স আপনাদের দেখাবো যেগুলো আপনাদের জানা নেই এবং সেগুলো জানা আপনাকে অবশ্যই দরকার। তো চলুন আজকে কিছু ট্রিক্স হোয়াটসঅ্যাপের সেই বস্তু দেখে নিই। এক নম্বর, ইউপিআই পেমেন্ট। আমরা যেমন গুগল পে, ফোনপে, পেটিএমে ইউপিআই পেমেন্ট করে থাকি, তেমনি আপনি এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করে ওপরে থ্রি ডটে ক্লিক করে আপনি নিচে দেখুন পেমেন্ট অপশনে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পরে আপনি খুব সহজেই ইউপিআই পেমেন্ট করতে পারবেন, খুব সহজেই। 2 নম্বর, ব্যাকআপ। আমরা অনেকে আছি যারা ব্যাকআপ সম্বন্ধে জানি না, কিন্তু ব্যাকআপটা হলো হোয়াটসঅ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা যখন কোনো কারণে হোয়াটসঅ্যাপ হারিয়ে ফেলি বা হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায় বা কোনো কারণে আমরা যখন নতুন ফোন কিনি তখন হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়ে তাতে কি হয়, আমাদের পুরোনো ফোনে যে মেসেজগুলো হোয়াটসঅ্যাপে ছিল সেগুলো সব হারিয়ে ফেলি। যদি আপনি এখন থেকে হোয়াটসঅ্যাপটিকে আপনি ব্যাকআপ করে রাখেন তাহলে খুব সহজে আপনি নতুন ফোনে ইনস্টল করলেও আপনি আগের মেসেজগুলো সব ফিরে পাবেন। তো ব্যাকআপটা আপনি করার জন্য প্রথমে আপনি সেটিংসে চলে যান এবং নিচে দেখুন চার্ট অপশনে ক্লিক করে আপনি ব্যাকআপ অপশনে আপনি ক্লিক করার আগে নিচে দেখুন লেখা আছে অ্যাকাউন্টে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করে নিন এবং আপনি ব্যাকআপটা করতে চাচ্ছেন কদিনের, 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, ডেলি সেটা সিলেক্ট করুন এবং ব্যাকআপে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপটাকে ব্যাকআপ করে রাখুন। তাহলে কি হবে, আপনার মেসেজগুলো কখনোই হারাবে না। 3 নম্বর, আমরা অনেকে আছি যে হোয়াটসঅ্যাপের কিছু পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা অন্যের কাউকে জানাতে চাই না। তা এটি আপনারা কিভাবে সেটিংস করবেন? আপনার পার্সোনাল ইনফরমেশন হোয়াটসঅ্যাপের এগুলো জানাতে না চাইলে আপনি প্রথমে থ্রি ডটে ক্লিক করুন, তারপর সেটিংসে ক্লিক করুন, তারপরে লেখা আছে দেখুন অ্যাকাউন্টে ক্লিক করুন, ওপরে দেখুন লেখা আছে প্রাইভেসি ক্লিক করলে আপনার এখানে দেখতে পাবেন লাস্ট সিন, মানে আপনি কখন অনলাইনে এসেছেন লাস্ট, সেটা যদি আপনি সবাইকে দেখাতে চান তাহলে এভরিওয়ান করে রাখবেন, আর যদি না দেখাতে চান নোবডি, এবং যদি আপনার কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলো দেখাতে চান তাহলে মাই কন্ট্যাক্টে ক্লিক করে সেভ করবেন। এবং এমনিভাবে আপনি প্রোফাইল ফটো, অ্যাবাউট, স্ট্যাটাস আপনি এগুলো যাতে করে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলি কেউ আর পারবে না। 4 নম্বর, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার চেঞ্জ। আমরা অনেকে আছি অনেক সময় প্রয়োজন পড়ে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটাকে চেঞ্জ করার। তা এটা করার জন্য আপনাকে কি করতে হবে? কোনো কারণবশত আপনার হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বারটা চেঞ্জ করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করুন, তারপরে থ্রি ডটে ক্লিক করুন, তারপরে সেটিংসে ক্লিক করুন, তারপরে দেন অ্যাকাউন্টে ক্লিক করুন, দেখুন নিচে লেখা আছে চেঞ্জ নাম্বার, এখানে প্রেস করুন, তারপরে আপনি এখানে ক্লিক করুন, তারপরে এখানে দেখুন লেখা আছে এন্টার ইউর ওল্ড ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। আপনার যে ওল্ড যে নাম্বারটা ছিল সেটা ওপরে দাবাবেন এবং যেটা আপনি এখন নতুন দিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দাবাই আপনি নেক্সটে ক্লিক করবেন, ভেরিফিকেশন করবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যা আগে ফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপ করেছিলেন, যে মেসেজ করেছিলেন, কিছুই উড়বে না, সবগুলো আগের মতো সেম থেকে যাবে। নাম্বার 5, মোবাইল নাম্বার ডিলিট। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ খুলে বসে থাকি, কিন্তু কোনো কারণে বা ফ্যামিলিগত সমস্যা বা অন্য কোনো কারণে যখন আমরা হোয়াটসঅ্যাপটিকে খুলে বসে থাকি তারপরে আমাদের প্রয়োজন পড়ে অনেক সময় নাম্বার ডিলিট করা, যাতে করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেন অন্য কাউকে পেলেও সে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে কিনা সেটা বুঝতে না পারে। এটা করার জন্য আপনাকে কোনো কারণবশত আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিলিট করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে যান, তারপরে আপনি থ্রি ডটে ক্লিক করুন, তারপরে আপনি দেখুন সেটিংসে ক্লিক করুন এবং আপনাকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তারপরে আপনি দেখুন নিচে লেখা আছে ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে আপনি দেখুন নিচে লেখা আছে ফোন নাম্বার, আপনি এখানে ফোন নাম্বার দিয়ে আপনার যে ফোন নাম্বারটি হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারটা যদি আপনি ডিলিট করতে চান এখানে নাম্বারটা দিয়ে আপনি ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পুরো। নম্বর 6, ম্যানেজ স্টোরেজ। আমরা যখন কোনো হোয়াটসঅ্যাপে চ্যাট অনেক দিন ধরে ব্যবহার করি, অনেক মেসেজ এবং অনেক ভিডিও, ফটো দিতে থাকি, কিন্তু আমরা নিজেও জানি না যে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিতরে কত এমবি আপনার মেমোরিতে খেয়ে রেখেছে। তো এটা দেখার জন্য আপনি কি করবেন? আপনার হোয়াটসঅ্যাপে আপনার পার ইউজারের পিছনে কত এমবি করে আপনি লোড হয়ে আছে আপনার মেমোরি, আপনি তা নিজেও জানেন না।
তাই এটি দেখার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, থ্রি ডটে ক্লিক করুন, সেটিংসে ক্লিক করুন, তারপরে স্টোরেজ অ্যান্ড ডাটায় ক্লিক করুন, তারপরে আপনি দেখুন ম্যানেজ স্টোরেজে আপনি ক্লিক করুন এবং এখানে দেখা আছে দেখুন এক চার্টের পিছনে কতগুলি এমবি আপনার ফোন মেমোরিতে লোড হয়ে যাচ্ছে তা আপনি নিজেও জানেন না। তাই এটি আপনি ডিলিট করার জন্য আপনি যে কোনো একটা চার্টের উপরে আপনি ক্লিক করুন এবং ক্লিক করার পরে আপনার যে ভিডিও এবং ফটোগুলো আপনার শো করবে সেগুলোকে আপনি ইচ্ছে মতো ডিলিট করে দিতে পারবেন। নাম্বার 7, টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন তাহলে কি হবে, যদি আপনার কোনো হ্যাকার বা আপনার কোনো বান্ধবী বা কোনো বন্ধু যদি আপনার হোয়াটসঅ্যাপটাকে ইস্তেমাল করার জন্য আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে আপনার হোয়াটসঅ্যাপটা খোলার চেষ্টা করে তাহলে খুব সহজেই সে খুলে নিতে পারবে। যদি আপনার হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশনটি অন থাকে তাহলে আর কখনোই কোনো হ্যাকার বা কোনো বন্ধু বা বান্ধবী আপনার হোয়াটসঅ্যাপটাকে ইস্তেমাল করতে পারবে না। তা এটি অন করার জন্য আপনাকে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করার জন্য আপনি থ্রি ডটে ক্লিক করুন, সেটিংসে ক্লিক করুন এবং এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্টে ক্লিক করুন। তারপর দেখুন লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন। আপনি এখানে ক্লিক করে যেহেতু আমার এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সেভ করা আছে তাই এখানে দেখাতে পাচ্ছি না, তো আপনারা এখানে ইমেল আইডি দিয়ে তারপরে আপনি 2বার 6 সংখ্যার কোড দিয়ে আপনি সেভ করে দেবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ হ্যাক করতে এবং কেউ খুলতে পারবে না। নাম্বার 8, আমরা স্টার সম্পর্কে আমরা অনেকেই জানি না। হোয়াটসঅ্যাপের ভিতরে একটা স্টার অপশন আছে, সেটা খুব কম লোকই ব্যবহার করে। স্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা কম্পিউটারে ফাইলগুলিকে মার্ক বুক করে রাখি, তেমনভাবে আপনি হোয়াটসঅ্যাপে কোনো গুরুত্বপূর্ণ মেসেজকে আপনি মার্ক বুক করে রাখতে পারেন। এটি করার জন্য আপনি কোনো মেসেজকে বুকমার্ক করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি যে কোনো একটা চ্যাটে চলে যান, তারপরে আপনার যে পছন্দ মতো কোনো একটা মেসেজ আপনি ট্যাপ করে ধরে রাখুন এবং ওপরে দেখুন লেখা আছে স্টার। এই স্টার চিহ্নে আপনি ক্লিক করলে আপনার এই মেসেজটাকে বুকমার্ক হয়ে যাবে। এখানে দেখুন ওপরে থ্রি ডটে ক্লিক করুন এবং লেখা আছে স্টার্ট মেসেজ। এখানে আপনি ক্লিক করে আপনার যে করে আপনি বুকমার্ক করে রেখেছেন এখানে সমস্ত মেসেজগুলো এখানে দেখতে পাবেন খুব সহজেই। হ্যালো বন্ধুরা, এর ভিতরে কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে এই ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশন বারে চলে যায়। এই ছিল আজকের ভিডিও।